ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকে কোষে দেখি 1.3 যে 11 নম্বর দাগের অঙ্কগুলো আছে সেগুলো আমরা আজ কিন্তু করব। এইখান থেকে কিন্তু মাধ্যমিকে অনেক সময় এমসিকিউ অর্থাৎ এমসিকিউ 1 নম্বর অথবা 2 নম্বরের অঙ্ক কিন্তু আসতে পারে। তাই এই চ্যাপ্টার অঙ্কগুলো তোমরা কিন্তু ভালো করে করে রেখো। তো আমরা আজ শুরু করব 11 দাগের 1 নম্বর অঙ্কটা। এখানে কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 3 ইকাল টু 0। এই সমীকরণের একটা বীজ কত বলেছে? 1। তাহলে সমীকরণের বীজ বলতে আমরা বুঝি কি এক্স এর মান। তাহলে এখানে আমাদের একটা বীজ বলে দিয়েছে, দিয়ে এর মান বের করতে বলেছে। তার মানে এখানে কত এক্স এর মান তোমাকে কত বলে দিয়েছে? 1 বলে দিয়েছে। তাহলে আমরা কি করব, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমাদের কিন্তু এই মানগুলোকে আমরা বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কত হবে? 1 এর স্কয়ার 1, তাহলে a প্লাস 3 ইকাল টু 0। তাহলে a প্লাস 4 ইকাল টু কত? 0। তাহলে a সমান সমান কত? -4। তাহলে দেখো এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে এই অঙ্কটা আশা করি বোঝা গেছে। এবার দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা আমরা করব। এই দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলছে যে এক্স স্কয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকাল টু 0। তাহলে এটা বলে দিয়েছে এবং একটা বীজ বলে দিয়েছে। তাহলে বীজ বলে দাও মানে কত? এক্স এর মান বলে দিয়েছে কত? 2। অপর বীজটা কত চাইছে। তাহলে আমরা দেখো, আমরা এর আগে আমরা বলেছিলাম যে এক্স এর পাওয়ার যত থাকবে ওই সমীকরণের বীজের সংখ্যা কিন্তু ঠিক তাই হবে। কিন্তু এখানে সমস্যা হলো, এখানে দেখো একটা বি চলে এসছে। তা আমরা প্রথমে এক্স এর মান বসিয়ে আমরা বি এর মানটা আগে বের করে নিতে হবে। তারপর তাকে ক্যালকুলেশন করলে আমরা এই যে সমীকরণের বীজ, এই সমীকরণের দুটো বীজ পেয়ে যাব। তাহলে দেখা যাক কিভাবে আমরা করি। তাহলে প্রথমে কি বললাম যে এক্স এর মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইকাল টু কত? 0। তাহলে 2 এর স্কয়ার মানে কত? 4, আর এই 2 দিয়ে গুণ করছি। 4 মাইনাস কত? 2b প্লাস 6 ইকাল টু কত? 0। এইখানে দেখো তাহলে 4 4 কেটে গেল। তাহলে -2b আর এই 6টাকে দিকে নিয়ে এলে কত? -6। তাহলে আমরা কত পেলাম? b ইকাল টু দেখো 3 পেয়ে গেলাম। এবার আমরা কি করব, যে এই b এর মানটা এই সমীকরণে আমরা বসিয়ে দেব। বসিয়ে দিলে আমরা কি পাবো দেখো, তাহলে এক্স স্কয়ার মাইনাস 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইকাল টু 0। তাহলে এক্স স্কয়ার তাহলে মাইনাস কত? 5x প্লাস 6 ইকাল কত? 0। তাহলে দেখো এটাকে আমার কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা যদি মিল টার্ম করি, এক্স স্কয়ার মাইনাস কত? 3x মাইনাস কত? 2x প্লাস 6 ইকাল কত? 0। এখান থেকে x কমন নিচ্ছে, তাহলে x কমন নিলে x মাইনাস 3, 2 কমন নিলে x মাইনাস 3 ইকাল কত? 0। তাহলে দেখো x মাইনাস 3 আবার কমন যাবে, তাহলে x মাইনাস 3, আর এখানে থাকবে কত? x মাইনাস 2 ইকাল টু কত? 0। তা আমরা বলতে পারি যে x মাইনাস 3 ইকাল 0 অথবা x মাইনাস 2 ইকাল টু 0। তাহলে x সমান সমান 3, এখানে আমরা x সমান সমান 2। তাহলে দেখো অলরেডি আমরা কিন্তু ওরা বলে দিয়েছিল যে x এর একটা বীজ কত? 2। তাহলে অপর বীজটা চাইছিল, তাহলে অপর বীজটা কত হবে? 3 হবে। তাহলে দেখো এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। এরপর যে নেক্সট অঙ্ক, সেই নেক্সট অঙ্কটা কি বলে সেটা দেখা যাক। 11 নম্বর অঙ্কটা কি বলছে যে 2x স্কয়ার প্লাস kx প্লাস 4 ইকাল টু 0। এই সমীকরণটাকে একটা বীজ বলে দিয়েছে কত? অর্থাৎ x এর একটা মান বলে দিয়েছে কত? 2। অপর বীজটা চাইছে। তাহলে আমরা প্রথমে কি করবো, x এর মান এখানে বসে k এর মানটা আগে বের করে নিতে হবে। তাহলে আমরা বসাই, তাহলে কত? 2 ইন্টু 2 এর স্কয়ার k ইন্টু 2 প্লাস কত? 4 ইকাল টু কত? 0। তাহলে এটা কত হবে? 8 প্লাস 2k প্লাস 4 ইকাল টু 0। তাহলে 2k প্লাস কত? 12 ইকাল টু 0। তাহলে এখান থেকে 2k ইকাল টু -12। তাহলে k সমান কত? -6। তাহলে ধর কে এর মানটা পেয়ে গেলাম। তাহলে কে এর মানটা আমরা কি করবো? এই সমীকরণে বসিয়ে দেবো। তাহলে কত? 2x স্কয়ার প্লাস, তাহলে এটা কত হবে? -6x প্লাস 4 ইকাল টু 0। দেখো আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত?
এক্স স্কোয়ার মাইনাস কত 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এইবার এটাকে আমরা কি করবো মিল টার্ম করবো, তাহলে কত 2x মাইনাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা x কমন নেব, তাহলে x মাইনাস 2, এখান থেকে মাইনাস 1 কমন নেবে, x মাইনাস 2 ইকুয়াল টু কত 0। তাহলে কত হবে x মাইনাস 2, আর এখানে কত হবে x মাইনাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে দেখো দুটো পদের গুণফল 0, তাহলে আমরা কি বলতে পারি x মাইনাস 2 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা কত হবে x সমান 2 আর কত এটা কত হবে x ইকুয়াল টু 1। তাহলে দেখো এই সমীকরণে কিন্তু একটা বীজ আমাকে কত বলে দিয়েছিল 2 বলে দিয়েছিল, তাহলে অপর বীজটা তাহলে কত হবে, অপর বীজটা হবে কত x এর মান 1। তাহলে আশা করি দেখো এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা ভালো করে পরীক্ষাতে করে যাও, কারণ এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় দিলেও দিতে পারে। তাহলে এবার আমরা কি করব, এবার 4 নম্বর যে অঙ্কটা আছে সেটা করব। তাহলে 4 নম্বর অঙ্কটা কি বলছে, এখানে বলছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর কত বলছে 9/20। তাহলে সমীকরণটা কত? তাহলে আমরা কি করব, যে ধরি যে প্রকৃত ভগ্নাংশ কত x, তাহলে অনন্যটা তাহলে কত হবে 1/x। তাহলে কি বলছে যে প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর কত 9/20। তাহলে আমরা শর্ত অনুসারে আমরা কি বলতে পারি, শর্ত অনুসারে x মাইনাস 1/x ইকুয়াল টু কত বলতে পারি 9/20। তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে এটাকে আমরা কি করবো ক্যালকুলেশন করবো, তাহলে লসাগু x, তাহলে x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু কত 9/20। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করবো, তাহলে কত 20x স্কয়ার মাইনাস 20 ইকুয়াল টু কত 9x। তাহলে কত হবে 20x স্কয়ার মাইনাস 9x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে দেখো এতটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এবার এটাকে আমরা কি করতে হবে, এটাকে আমরা মিল টার্ম করবো। তাহলে মিল টার্ম করলে কত হবে 20 কত 400। তাহলে 400কে ভেঙে কত আমাকে নিয়ে আসতে হবে 9 নিয়ে আসতে হবে। তাহলে 2 দিয়ে দিলাম, তাহলে কত 200, 2 দিয়ে কত 100, 2 দিয়ে কত 50, 2 দিয়ে কত 25 আর এই 5। তাহলে দেখো এটা কত 25 আর এটা কত 16। তাহলে 25 থেকে যদি 16 বাদ দিই তাহলে দেখো 9 পাবো। তাহলে এটা আমরা লিখতে পারি 20x স্কয়ার মাইনাস 25x প্লাস কত 16x মাইনাস 20 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে দেখো 5x কমন যাবে, তাহলে কত 4x মাইনাস 5, আর এখানে দেখো 4 কমন যাবে, তাহলে কত 4x মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে আবার দেখো 4x মাইনাস 5, 4x মাইনাস 5 কমন, তাহলে 4x মাইনাস 5, আর এখানে কত হবে 5x প্লাস 4 ইকুয়াল টু কত 0। এবার দেখো তাহলে আমরা কি বলতে পারি, যে দুটো পদের গুণফল 0। আমরা বলতে পারি যে 4x মাইনাস 5 ইকুয়াল টু 0 অথবা 5x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এটা x সমান কত হবে 5/4, আর এখানে x সমান মাইনাস 4/5। তাহলে দেখো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাকে কি বলছে সমীকরণটা কত, সেই সমীকরণটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো x এর মান দুটো কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে যে কোনো সমীকরণ নির্ণয় করতে গেলে সেই সমীকরণের ফরম্যাট কি x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ এই বীজদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস কত বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। দেখো যে কোনো সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু এটা তার ফর্মুলা, অর্থাৎ বীজদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস কত বীজদ্বয়ের গুণফল। তাহলে দেখো আমরা বীজদ্বয় পেয়েছি কত, একটা 5/4 আর একটা মাইনাস 5/4। তাহলে আমরা এখানে কি করবো মানগুলো বসে দেবো, তাহলে 5/4 মাইনাস 4/5 ইন্টু x প্লাস এই বীজদ্বয়ের গুণফল, তাহলে 5/4 ইন্টু মাইনাস 4/5 ইকুয়াল টু কত 0। এবার দেখো এটাকে আমরা কি করবো ক্যালকুলেশন করবো। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে, যে x স্কয়ার মাইনাস এটা কত লসাগু 20, তাহলে কত 5 মানে 25 মাইনাস কত 16 ইন্টু x, আর এখানে দেখো প্লাস মাইনাস মাইনাস 5 5 কেটে হলো 4 4 কেটে হলো 1 ইকুয়াল টু 0। তাহলে x স্কয়ার মাইনাস এটা কত হবে 9/20x মাইনাস 1 ইকুয়াল টু কত 0।
তাহলে 20 দিয়ে গুণ করছি, তাহলে 20x² মাইনাস 9x মাইনাস 20 ইকুয়াল টু কত 0। তাহলে ইহা কি হবে তোমার নির্ণয় সমীকরণ। তাহলে আশা করি দেখো অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে 11 5 নম্বর সে অঙ্কটা কি বলছে যে x² প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0 এবং এই সমীকরণে বীজদ্বয় কত বলেছে একটা 5 মাইনাস 5 এবং কত x এর মান কত হচ্ছে -5 আর -7 বলে দিয়েছে। তাহলে আমাকে এই আর বি এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব যে x এর মান অর্থাৎ -5 বসাবো, একটা সমীকরণ বের করব। তাহলে a * -5 তারপর স্কয়ার প্লাস b * -5 প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে এটা কত হবে 25a মাইনাস 5b প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে সবগুলোকে 5 দিয়ে ভাগ যাবে, তাহলে 5a মাইনাস b ইকুয়াল টু -7। তাহলে এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। এবার কি করব যেখানে আমরা লিখে দিতে পারি যে x সমান -5 বসিয়ে, এবার কি করব x সমান -7 বসে, তাহলে এটাকে 2 দিলাম, এটাকে 1 দাও। তাহলে x সমান -7 বসিয়ে কত 1 নং সমীকরণে তাহলে কত হবে a * -7 তারপর স্কয়ার প্লাস -7 * b প্লাস 35 ইকুয়াল টু 0। তাহলে এটা কত হবে 49a মাইনাস 7b প্লাস 35 ইকুয়াল টু 0। দেখো সবগুলোকে 7 দিয়ে ভাগ যাবে, তাহলে 7a মাইনাস b মাইনাস 5, এটাকে আমরা ধরে দিলাম 3 নম্বর। এবার আমরা কি করব 2 এবং 3 কে আমরা সমাধান করব। তাহলে আমরা কি হচ্ছে 2 মাইনাস 3 করছি, তাহলে 2 মাইনাস 3 করলে কত হবে 5a মাইনাস b, যেহেতু মাইনাস করছি তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে করছি, তাহলে 7a মাইনাস 5 মাইনাস b। তাহলে আমরা কি 2 থেকে 3 বাদ দিচ্ছি, তার মানে -7 মাইনাস তাহলে -5। এবার দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত লিখতে পারি, তাহলে 5a মাইনাস b, তাহলে মাইনাস আছে, তাহলে -7a প্লাস b, তাহলে -7 প্লাস 5, তাহলে b কেটে গেল, তাহলে -2a ইকুয়াল টু কত -2। তাহলে a ইকুয়াল টু দেখো এর মান কত পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। এবার আমরা কি করব এই এর মান 2 অথবা 3 এ আমরা বসিয়ে দেবো। তাহলে a সমান 1 কত 2 নঙ্গে বসিয়ে, তাহলে কত হয়ে যাবে 2 নঙ্গে যদি বসাই তাহলে 5 * 1 মাইনাস b ইকুয়াল টু -7, বা তাহলে -b ইকুয়াল টু -7 মাইনাস 5, তাহলে বা -b ইকুয়াল টু -12, তাহলে b ইকুয়াল টু 12। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমরা এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় এলে একটু ধৈর্য ধরে করতে পারলে কিন্তু পুরো 2 নাম্বারের কিন্তু অঙ্ক থাকবে, এক একটা অঙ্ক 2 নাম্বার। তো আশা করি এই টাইপের অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও। আর এই রকম অঙ্ক কিন্তু আমরা অর্থাৎ মাধ্যমিকের জন্য বিশেষ করে আমরা এই অঙ্কগুলো কিন্তু করে থাকবো। তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং নিত্য নতুন অর্থাৎ মাধ্যমিকের বা ক্লাস 10-এর অঙ্ক পেতে কিন্তু তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করো। আপাতত আজকে ভিডিও এটুকুই শেষ, এর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।